কুকুর দুই প্রকার। কয় প্রকার? জোরে বলতে হবে। দুই প্রকার, একটা হচ্ছে পালতু আর একটা হচ্ছে ফালতু। পালতু কুকুর জানেন, পোষা কুকুর। আর একটা ফালতু কুকুর, নেড়ি কুত্তা, ঘিয়ে ভাজা, জানেন তো? ওই আপনার রান্নাঘরের সামনে এলে আপনি তাকে ঢিল ছুটে তাড়া করেন, চোষা হাড় ফেলে দিয়েছেন, ওটাও খেতে এসেছে, আপনি লাঠি নিয়ে তাড়া করেছেন। এটা হচ্ছে ফালতু কুকুর, যে দেখে সেই মারে। কিন্তু আরেকটা কুকুর আছে, নাম হলো পালতু, পোষা কুকুর। কেউ ঢিল মারতে চায় না, আঘাত করতে চায় না। আর ওটা কি জানেন কারণ কি? ওর ব্যাপারই আলাদা। শুধু মার যে খায় না তা নয়, আরো বিশাল হাই ফাই ব্যাপার। ওর মন খারাপ করলে মাঝে মাঝে দীঘায় ওকে বেড়াতে নিয়ে যেতে হয়। সপ্তাহে একদিন করে ডাব সাবান দিয়ে গোসল দিতে হয়। আর ওর শোবার জন্য আলাদা সোফা আছে, আলাদা বেড আছে। ও পটি করার জন্য আলাদা বাথরুম টয়লেট বানিয়েছে মালিক। ওর শরীরের পশমগুলো আঁচড়ে দেওয়ার জন্য আলাদা চিরুনি আছে। শরীরে যাতে পোকা না জমে তার জন্য আলাদা স্প্রে, ভ্যাকসিন আছে। খাবার দাবার সব কলকাতা থেকে কিনে আনা হয়। আর এই নেড়ি কুত্তা একটা হাড়ের জন্য ছটপট করছে, এ দরজা ও দরজা ঘুরে বেড়াচ্ছে। আর পোষা কুকুর কি সুন্দর মালিকের ঘরে বসে বসে ভিআইপি পনা খাচ্ছে, দেখেছেন কেমন ভিআইপিতে আছে আর ভিআইপি খাচ্ছে? এর এত তোয়াজ আর ওর ওই রকম লাঞ্ছনা কেন? আপনি বলবেন আরিফুর ভাই, কোনটা পোষা কুকুর আর কোনটা ফালতু কুকুর আমি চিনব কি করে? চেনার একটাই উপায়, ফালতু কুকুরের গলা থেকে নিয়ে পা পর্যন্ত একটা দড়ি খুঁজে পাবেন না। কিন্তু পোষা কুকুর দেখলেই দেখবেন গলায় একটা বগলেস দেওয়া আছে, একটা চেন দেওয়া আছে, একটা নেকলেস দেওয়া আছে। ওটা দেখলেই বোঝা যায় এর একটা মালিক আছে। যখনই কোনো কুকুরের গলায় আপনি এমন দেখেন, আপনি নিজেকে সংযত হয়ে যান, না মারা যাবে না। এর মনিব যদি জানতে পারে তাহলে আমার 12টা বাজিয়ে দেবে। ও মুসলমান, আজকে আমরা ফালতু হয়ে গেছি, ফালতু। যে পাচ্ছে সে মারছে, আমেরিকা মারছে, ইসরায়েল মারছে, মোদি মারছে, যোগী মারছে, সবাই মারছে আমাদেরকে। কেন? আমরা ফালতু হয়ে গেছি। আপনি যদি আল্লাহর সত্যি গোলাম হন, রসুলের গোলাম হন, তাহলে নিজের গলায় গোলামতির বেড়িটা একটু পরে নেন, নিজের ড্রেস কোড এমন ভাবে সাজান লোক যেন ড্রেস দেখে বুঝে যায় যে এর একটা মালিক আছে, আমি এখানে মারবো আর উপর থেকে আমার উপরে অ্যাকশন শুরু হয়ে যাবে। আরেকবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কিন্তু বিশ্বাস করুন, আমি নিজে গলা ওই গোলামতির দড়ি ছিঁড়ে ফেলে দিয়েছি। খবরদার, হাতে ধরে বলে দেবে। একজনা যুবক একটা আল্লাহর ওলির কথা খুব শুনেছেন, আল্লাহর মাহবুব বান্দা, পেয়ারা বান্দার কথা, খুব বড় আবেদ জাহেদ। তিনি পাহাড়ের উপরে আল্লাহর ইবাদত বান্দিগি করেন। আর তার কিছু বকরি ছিল, সেই বকরিগুলোকে চড়ান, দুধ দহন করেন, ওই দুধ পান করে জীবন চালান। একটা যুবক বহু দূর থেকে শুনেছে অমুক পাহাড়ে একজন আল্লাহর ওলি থাকেন, তিনি মহল্লার কোনো লোকের সাথে ওঠা বসা করেন না, নির্জনে শুধু আল্লাহর ইবাদতে দিন কাটাচ্ছে। মনের তামান্না নিয়েছেন, যাই একবার দেখা তো করে আসি, দোয়া তো নিয়ে আসি। উনি যুবক ছেলে যখন যাচ্ছেন, এই পাড়ার উপর দিয়ে পাহাড়ে উঠতে হবে, তো পাড়ার লোকেদের জিজ্ঞেস করছে অমুক আল্লাহর ওলির নাম শুনেছে খুব, কোথায় থাকেন তিনি? পাড়ার লোক বলছে তুমি যাচ্ছ কিন্তু উনি তো কারোর সাথে দেখা করেন না, উনি অসন্তুষ্ট হবে। তখন এই যুবক বলছে আল্লাহর যারা প্রিয় বান্দা হয় তারা অসন্তুষ্ট হলেও দ্রুত রাজি হয়ে যায়। রে বলো, সঙ্গে সঙ্গে বলছেন আমাকে রাস্তা বলে দিন। লোকেরা রাস্তা দেখিয়ে দিয়েছে, গিয়ে দেখছেন আল্লাহর মাহবুব বান্দা বসে বসে চোখ বন্ধ করে আল্লাহর নামাজে রত আছেন, ইন্তজার করছে। এদিক ওদিকে তাকিয়ে দেখে না পাহাড়ের কোলে ওনার বকরিগুলো, উনি আল্লাহর ইবাদত করছে আর ওনার বকরি চড়াচ্ছে চিতাবাঘ। বলুন না সুবহানাল্লাহ। বকরি খুব বেয়াড়া হয়। কি হয়? গরুর পিঠে দড়ি দিলে সোজা গো টু হোম, সোজা গোয়াল ঘরে ঢুকবে। কিন্তু বকরি ও চেনা রাস্তা, একবার এদিক একবার ওদিক, একবার এদিক একবার ওদিক। কথা ঠিক না বল? বিশ্বাস করুন, বকরি খুব বেয়াড়া হয়। ওই বকরিকে চড়াতে হয়। বকরি এমনি চড়বে না, বদমাইশ খুব।
কত বুঝতে পারছেন? এক জায়গায় ও থাকবেও না, চতুর্দিকে ছুটে ছাটে পালাবে, কত বেয়াড়াপনা করবে। বকরিকে চড়াতে হয়, গরুকে ছেড়ে দিলে এক জায়গায় ছেড়ে দিলেও ঘাস টাস খেয়ে ওই জায়গায় থাকবে, কিন্তু বকরি না। কিন্তু এ আল্লাহর ওলি ইবাদত করছে আর বকরিকে চড়াচ্ছে কে? চিতাবাঘ পাহারা দিচ্ছে, কোনো বকরি যেন এদিক ওদিক না ছটকে যায়, সবগুলোকে পালকে নিয়ে ও আগে আগে যাচ্ছে, বকরিগুলো তার পিছন পিছন যাচ্ছে। এ তো দেখে অবাক, রে কব সে ভেড়িয়া और बकरी में दोस्ती हो गया। ये বকরি আর এ চিতাবাঘ খুব তো মহাব্বত নাকি গো? কথা বলে না। সাপ আর ব্যাঙ খুব ভালোবাসা তো নাকি? হ্যাঁ, বিশ্বাস করুন, এ তো আজীব তামাশা। এখন আল্লাহর ওলি তিনি ইবাদত করছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি عليهم ولا الضالين। আল্লাহর মাহবুব বান্দা আল্লাহর ইবাদতে আছেন, চোখ বন্ধ করে আল্লাহর ইবাদত করছেন। এই যুবক তো দেখে অবাক, দেখছেন বকরিগুলো চড়াচ্ছে চিতাবাঘ, মনে মনে চিন্তা করছে বকরির সাথে চিতাবাঘের আবার কবে থেকে দোস্তি হয়ে গেল। যে আল্লাহর ওলি সালাম ফিরিয়েছে, ফেরানোর পরেতে জিজ্ঞাসা করলেন তুমি এখন কেন এসেছো? বলে হুজুর এসেই যখন গিয়েছি আপনি একটু মহাব্বতের সাথে কবুল করে নেন। ওই সময়তে যুবক ছেলে কৌতূহল না সামলাতে পেরে তিনি আল্লাহর ওলিকে জিজ্ঞাসা করেছিলেন, হুজুর জানতে চাই কবে থেকে বকরির সাথে চিতাবাঘের বন্ধুত্ব হলো? ওই সময়তে আল্লাহর ওলি বলেছিলেন যেই দিন থেকে বকরির মালিক আল্লাহর সাথে বন্ধুত্ব করা শুরু করে দিয়েছে, ওই দিন থেকে আবার আল্লাহ বকরিগুলোকে চিতাবাঘের হাওয়ালা করে দিয়েছে। যেই দিন থেকে বকরির মালিক চিতা আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করেছে, আল্লাহর সঙ্গে দোস্তি লাগিয়ে দিয়েছে, সেই দিন থেকে আল্লাহ চিতাবাঘকে বকরির মুহাফিজ, হিফাজত করনে वाला বানিয়ে দিয়েছে। বিশ্বাস করুন, ওখানে তো চিতাবাঘ সে তার খাবার পেয়েও খাচ্ছে না, একটাই কারণ ওই চিতাবাঘের বকরিগুলোর মালিক কার সাথে দোস্তি লাগিয়েছে? আল্লাহর সাথে। আমি আর আপনি দোস্তি লাগিয়েছি কার সাথে? পার্টির নেতার সাথে গো।